তো আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করতেছিলাম, URL এর পরে কিছু একটা জিনিস দিলে, কিছু একটা জিনিস হচ্ছে দেখাবে। তো আমরা আগের জিনিসটাকে যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, আমরা একটা পাথ তৈরি করার জন্য বেসিক যে ৩ টা কাজ করা লাগে, আমরা যদি জিনিসটাকে আরেকবার দেখার চেষ্টা করি, তো এইখানে হচ্ছে আমাদের ওকে। তো এইখানে আমাদেরকে ৩ টা কাজ করা লাগে। তো আমরা সেই ৩ টা কাজ আবার করব। আগে যেসব জিনিস আছে আমরা চাইলে এটাকে হচ্ছে আমরা কি করছিলাম এগুলা যা করছি ইম্পোর্ট করছিলাম। ইম্পোর্টটাকে আমরা আপাতত উঠাই দিলাম। তারপরে হচ্ছে এখানে একটা পাথ তৈরি করছিলাম, এটাকে উঠাই দিলাম। তারপর হচ্ছে এটা আবার রয়ে গেল কেন? এটাকে উঠাই দিলাম। তারপরে এখানে হচ্ছে এটা না থেকে এখানে ছিল হচ্ছে আ অ্যাপ এরকম কিছু একটা ছিল। ওকে। তো এ হচ্ছে আমাদের আগে এভাবে ছিল। আ ওকে। তো আমাদের ছিল এরকম। তো এখন আমরা যে জিনিসটা করতে হবে ফার্স্টে হচ্ছে এটাকে ইম্পোর্ট করে নিতে হয়। আমাদেরকে ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট আমরা ইম্পোর্টটা এখানে করে নিব। ইম্পোর্ট করে নিলাম। তারপরে আমাদেরকে যে জিনিসটা করা লাগে এখানে আমাদের একটা পাথ তৈরি করা লাগে। তো আমরা এখানে বেসিক ভাবে একটা পাথ তৈরি করে নিব। তো করে নিলাম কনস্ট্যান্ট দেন হচ্ছে আমরা রাউটার ওকে। আ তারপরে আমাদেরকে কি লেখা লাগে? ক্রিয়েট ব্রাউজার দেন এখান থেকে আমাদেরকে একটা অ্যারে পাঠাতে হবে। তো এই অ্যারের মধ্যে আমাদের অনেকগুলা অবজেক্ট থাকতে পারে। তো অবজেক্টের মধ্যে মিনিমাম ২ টা আমাদের আ অবজেক্টের মধ্যে আমাদেরকে ২ টা এলিমেন্ট থাকতেই হবে। একটা হচ্ছে আমরা পাথ দিলাম। আরেকটা হচ্ছে তো পাথের মধ্যে আমরা এইখানে জাস্ট এটা এভাবে দিয়ে দিলাম। তো আমরা চাইলে এখানে এটাকে কম্পোনেন্ট হিসাবেও দেখাইতে পারি। তো আমরা এখানে এলিমেন্ট দিলাম। তো কম্পোনেন্ট দেখানোর জন্য আমরা একটা কম্পোনেন্ট খুলে নিব। তো কম্পোনেন্ট খুলে নেওয়ার জন্য এখানে হচ্ছে আমরা কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার নিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা আ এখান থেকে হচ্ছে আমরা কম্পোনেন্ট আচ্ছা এখান থেকে আরেকটা ফোল্ডার খুলে নিই। এটা হচ্ছে এখানেই খুলবো। তো এটার মধ্যে আমরা হোম নামে একটা কম্পোনেন্ট খুলে নিলাম। হোম তো হোমের মধ্যে হচ্ছে আমরা আরেকটা কম্পোনেন্ট home.jsx এন্ড আরএসসি দিয়ে আমরা এইখানে হচ্ছে এটাকে ইম্পোর্ট করে নিলাম। দেন এখানে আমরা বললাম দিস ইজ দিস ইজ হোম পেজ। দিস ইজ হোম পেজ এটা আপাতত দিলাম। তো এরপরে এই জিনিসটাকে আমরা আপাতত বাদ দিলাম। তো আমাদের main.jsx এর মধ্যে যদি যাই, এখানে আমাদেরকে এখন হোমটাকে দেখাতে চাচ্ছি। তো আমাদের হোমটাকে এখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আমরা এখানে এটা দেখাতে পারি। তো এটা হলো আমাদের ২ টা কাজ। আরেকটা কাজ যেটা এটাকে আমরা রিপ্লেস করে দিব। রিপ্লেস করে আমরা এটা থেকে এখানে হচ্ছে আমরা রাউটার প্রোভাইডার এই জিনিসটা ইউজ করব। রাউটার প্রোভাইডার দেন আমরা রাউটারকে এইখানে রাউটারটাকে এখানে পাঠাই দেব। দেন আমরা এই জিনিসটা দেখব। এখন আমরা সেভ করলে আমাদের এখানে হচ্ছে আ এইখানে আমাদের URL টা ঠিক নাই। ওকে, আমরা এটাকে এখানে দেখার চেষ্টা করি। অ্যাবাউট না আমাদের এটা হবে হোম পেজেই থাকবে। তো হোম পেজে এটা হোম পেজ দেখাচ্ছে। তো আমাদের এখানে যে জিনিসটা হয়েছিল যে কোনো একটা পেজ না পেলে আমাদেরকে এখানে একটা এরর দেখাচ্ছে বা আ কোনো একটা জিনিস দেখাচ্ছে। তো এগুলো আমরা ফিউচারে আস্তে করব। তো এখন আমরা যে জিনিসটা এখান থেকে এখন দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি দেখি আমাদের নেস্টেড রাউটস তো নেস্টেড রাউটটা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে হচ্ছে মূলত একটা রাউটের মধ্যে আমরা একাধিক অন্যান্য রাউট দেখাইতে পারি। তো এখানে যে জিনিসটা চেঞ্জ হবে, এখানে আমাদের যে জিনিসটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আমাদের এখানে চিলড্রেন চিলড্রেনের মধ্যে একাধিক অনেকগুলা পাথ থাকতে পারে। তো এখানে আরেকটা স্পেশাল যে জিনিসটা সেইটা হচ্ছে আউটলেট। আউটলেট হচ্ছে মূলত যেই জায়গায় আউটলেট আমরা দিব, মূলত যেই জায়গায় চেঞ্জ হবে আমাদের সেই জায়গায় হচ্ছে আমরা আউটলেটটা দিব। তো আমরা এই জিনিসটা একটু করার চেষ্টা করি। তার জন্য আমাদেরকে ২ টা কম্পোনেন্ট তৈরি করে নিতে হবে। তো কম্পোনেন্ট একটা হচ্ছে আমাদের অ্যাবাউট। তো অ্যাবাউট এর মধ্যে আমরা হচ্ছে একটা অ্যাবাউট নামে JSX দিয়ে এটাকে খুলে নিলাম। আ তারপরে হচ্ছে এটাকে আমরা কম্পোনেন্টের মধ্যে দিয়ে দিই। ওকে। তারপরে আমরা কম্পোনেন্টের মধ্যে আরেকটা জিনিস করব কনট্যাক্ট। আ কনট্যাক্ট এর মধ্যে আমরা হচ্ছে contact.jsx দিয়ে আরএসসি দিয়ে আমরা এখানে একটা কনট্যাক্ট পেজ খুলে নিলাম। তো এখানে আমাদেরকে আ 3 তে দিলাম। আ কনট্যাক্ট আস এটা দিলাম কোনরকম। তো আমরা যে জিনিসটা করব এখানে আরেকটা জিনিস কি ছিল অ্যাবাউট। তো এখান থেকে আরএসসি দিয়ে আমরা এখান থেকে এটাকেও
তৈরি করে নিলাম। তো এইখানেও দিলাম হচ্ছে আমাদের এইচ 3 তে দিলাম অ্যাবাউট আস। তো এই জিনিসটা করলাম। এখন আমরা চাইলে এই জিনিসটাকে নেস্টেড ভাবে মানে হোমের ভিতরে এগুলাকে আমরা দেখাইতে পারি। তো এই জিনিসটা করার জন্য আমাদের কি করা লাগবে? এখানে আমরা যদি এইখানে এই জিনিসটাকে দেখি, আমাদেরকে এটাকে হচ্ছে একটা চিলড্রেন এর মধ্যে এটাকে সেট করতে হবে। তো আমরা এটাকে চিলড্রেন এর মধ্যে সেট করার চেষ্টা করি। তো এখানে গেলাম, গিয়ে আমরা এটাতে অবশ্যই কমা দিব। তো এখানে আমরা চিলড্রেন দিয়ে হচ্ছে আমাদের এখানে আরেকটা অ্যারে হবে। অ্যারের মধ্যে আমাদের আবার অবজেক্ট হবে। তো এখানে আমরা এখন যে পাথগুলো দেখাতে চাচ্ছি সেগুলো দেখাবো। যেমন আমরা এখানে এখন দেখাতে চাচ্ছি হচ্ছে অ্যাবাউট কে দেখাতে চাচ্ছি। তো অ্যাবাউট এর এলিমেন্টটা হচ্ছে কি? এলিমেন্টটা হচ্ছে আমাদের অ্যাবাউট কম্পোনেন্টটাই। তো অ্যাবাউট আ অ্যাবাউট অ্যাবাউটটা এখানে আমরা ইম্পোর্ট করে নিলাম। তো আমরা এর পাশাপাশি হচ্ছে আরেকটা জিনিস কি দেখতে চাচ্ছিলাম? আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে এই কনট্যাক্টটাকেও দেখতে চাচ্ছিলাম। তো এখানে আমরা পাথ দিয়ে দিলাম। আ এটা আরেকটা অবজেক্টের মধ্যে হবে। তো আমরা এখানে পাথ দিয়ে দিলাম। পাথ দেন হচ্ছে আমরা এইখান থেকে যে জিনিসটা করব, তো এইখান থেকে আমরা কনট্যাক্ট কনট্যাক্ট দিয়ে দিব। দেন এইখান থেকে আমরা এলিমেন্ট দিয়ে দিব। এলিমেন্ট দিয়ে আমাদেরকে এখন এইখান থেকে কনট্যাক্টের যে কনট্যাক্ট কনট্যাক্ট কম্পোনেন্ট আছে সেটাকে এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে। তো এইখানে হচ্ছে আমাদের আ চিলড্রেন এইখানে একটা কমার জন্য আচ্ছা, আচ্ছা। আমরা এখানে একটা আমরা বলছি ঠিকই। আমরা বলছিলাম হচ্ছে এখানে অ্যারে আমরা কিন্তু দিলাম হচ্ছে এখানে এটাকে আমরা এই জায়গায় চেঞ্জ করে দেব। অ্যারে বলে আমরা এখানে অবজেক্ট দিয়ে দিছি। এখন ঠিক আছে। এখন যদি আমরা এটা সেভ দিয়ে এখানে দেখার চেষ্টা করি আমাদের আ এখন আমরা যদি এখানে আমাদের অ্যাবাউট দিলে অ্যাবাউট পেজটা আ দেখাবে। বাট এখানে হোম পেজের মধ্যে এটা চেঞ্জ হয়ে দেখাবে। বাট এখানে এখনো চেঞ্জ হচ্ছে না কেন? কারণ আমরা হোম পেজের মধ্যে কোন জায়গায় এটা চেঞ্জ হবে সেটা এখনো বলে দিই নাই। তো এটা বলে দেব আমরা এখানে। তো এখানে বলার জন্য আমাদেরকে কি জিনিস করা লাগে? এখানে হচ্ছে আমরা আউটলেট নামে একটা প্রপার্টি আছে। এখানে হচ্ছে আমরা আউটলেট নামে যে জিনিসটা আছে এটাকে আমরা ইউজ করার ট্রাই করব। তো আউটলেট এটাকে ইউজ করলে আমরা এখান থেকে হচ্ছে এখন এটা চেঞ্জ হবে। তো আমরা এখন যদি এইখানে অ্যাবাউট দিই তাহলে অ্যাবাউটকে এখন দেখাচ্ছে। আবার যদি আমরা এখানে কনট্যাক্ট দিই, আমরা এখানে কনট্যাক্টকেও দেখতে বানান মিস্টেক হয়েছে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে হচ্ছে কনট্যাক্ট, তো এখানে কনট্যাক্টটা দিলে এখানে কনট্যাক্টের জিনিসটাও দেখাচ্ছে। তো মোটামুটি আমাদের একই পেজের মধ্যে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা যদি চাই এখানে আরেকটা জিনিস করতে পারি, এখানে একটা হেডার কম্পোনেন্ট নিয়ে নিতে পারি। তো এইখানে আমরা কিছু লিঙ্ক দেখাইতে পারি। হেডার.js আচ্ছা এখানে আগে ফোল্ডারটাই করে নিই। ফোল্ডার দেন হচ্ছে হেডারের মধ্যে header.jsx দিলাম আর সি দিলাম। তারপর এটাকে আমরা কমেন্ট করে এখানে হচ্ছে আমরা হেডার বা নেভবার কিছু দিলাম। নেভবার ওকে। তো আমরা এখানে চাইলে কিছু আ প্রফেশনাল লিঙ্ক আমরা পরে দেখব। এখন কোনরকম একবার বোঝার জন্য করতেছি। তো এখানে আমরা হচ্ছে আ এ দিয়েও করতে পারি বা ইউএল দিয়েও করতে পারি। তো আচ্ছা এ দিয়ে করলাম সমস্যা নেই। তো এ দিয়ে করার জন্য আমাদেরকে এ আ ৩ টা নিলাম। তো ফার্স্ট এরটা হচ্ছে আমাদের হোমের মধ্যে থাকবে। হোমের মধ্যে থাকলো। আ তারপরে হচ্ছে আমাদের এই জিনিসটা হচ্ছে হোমের মধ্যে থাকবে। আ তারপরেরটা হচ্ছে আমাদের অ্যাবাউট এর মধ্যে থাকবে। আ তারপর অ্যাবাউট এরপরেরটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে কনট্যাক্ট আস এর মধ্যে থাকবে বা কনট্যাক্ট এর মধ্যে থাকবে। কনট্যাক্ট এর মধ্যে থাকবে। আর এটা হচ্ছে আমাদের কনট্যাক্ট। তো এখন যদি আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করি তার আগে আমরা এটা হোমের মধ্যে হচ্ছে উপরেও সেট করে দিতে পারি। তো আমরা এটা সেট করার জন্য এখানে হোম পেজের উপরেও এখানে এটা সেট করে দিতে পারি। তো এটা সেট করার জন্য এটার নাম দিলাম হেডার। আ হে আমরা এটার নাম দিলাম হচ্ছে হেডার। তো হেডার নাম দিয়ে এটাকে আমরা এখানে এড করে নিলাম। এখন দেখি এটা কি অবস্থা। এটা তাহলে আমাদের হোম, অ্যাবাউট, কনট্যাক্ট এগুলো আসছে। এগুলা
মাঝখানে কিছু গ্যাপ-ট্যাপ সিএসএস দিয়ে আমরা দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। তো এখন আমাদেরকে কনট্যাক্ট পেজ দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে এখন অ্যাবাউট পেজটাও দেখতে পারি। অ্যাবাউট দেখাচ্ছে। আবার এখানে দিল আমাদের হোম, অ্যাবাউট, দেন কনট্যাক্ট। এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখব, এখানে এগুলা কি এখানে একটু খেয়াল করব, এটা আমরা পরে দেখব। বাট একই জায়গার মধ্যে জিনিসটা চেঞ্জ হচ্ছে, সেই জিনিসটা আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে একই জায়গায় একই জিনিস এখানে চেঞ্জ হচ্ছে। তো আমাদের এখানে আরেকটা এই জিনিসটাকে আরেকটু ভালোভাবে যদি বুঝে নিই, নেস্টেড এর ক্ষেত্রে এটা আমরা প্রচুর ইউজ করব। মোটামুটি আমরা এটা আমাদের জিমেইলের মতো কাছাকাছি কিছু একটা জায়গায় গেল, যে এক জায়গায় এক জায়গায় ক্লিক করলে আমাদের জিনিস একটা চেঞ্জ হয়ে একই জায়গায় এটা রয়ে যাচ্ছে। তো এইজন্য আমাদেরকে এখন যে জিনিসটা করতে হবে, আমাদের যে নেস্টেড এটাই তো। হ্যাঁ, নেস্টেড রাউট যেটা আছে এটাকে একটু ভালোভাবে আবার যদি বুঝে নিই, ফার্স্টে আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের একটা সাধারণ পাথ আমাদেরকে আ তৈরি করতে হবে, বা রাস্তাঘাট যেটা বলি। তো এটাকে তৈরি করার পর হচ্ছে এখানে আমাদেরকে যদি এর আন্ডারে আমরা অন্যান্য আরো কিছু দেখাতে চাই, সেখানে আমরা একটা চিলড্রেন আ দিব। তো চিলড্রেনের মধ্যে হচ্ছে যে পাথ দেখাতে চাই সেগুলাকে দেখাবো। এখন আমাদের যে জিনিসটা যে জায়গায় চেঞ্জ হবে, সেই জায়গায় হচ্ছে আমরা এখানে আউটলেটটাকে ইউজ করব। যে জায়গায় চেঞ্জ হবে সেই জায়গায়। তো আমরা এখানে হচ্ছে আমাদের হোমের কোন জায়গায় চেঞ্জ করছিলাম, আমরা এখানে আরেকবার যদি দেখি আমাদের হোমের আউটলেট, ওকে। আমাদের এই যে দিস ইজ হোমের এখানে আমরা যদি চাই এটাকে উপরে উঠাই দিতে, আমাদের এখন এটা উপরে হচ্ছে চেঞ্জ হবে। আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এখন যদি আমাদের হোমের মধ্যে দিই, তাহলে এটা হোম পেজটার নিচে চলে গেছে। এই যে হোম পেজের উপরে হচ্ছে এটা চেঞ্জ হচ্ছে। তার মানে যেখানে দিব সেটা ওইখানে হচ্ছে চেঞ্জ হবে। কনট্যাক্ট দিলে কনট্যাক্টটা এখন উপরে চলে আসছে, আগে ছিল নিচে। তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো। আমাদের বাকি অন্যান্য আরো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে দেখব।